ঈদ ব্লগ পার্ট 2। ঈদের সময় গ্রামে গিয়ে শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে ঈদ করার আনন্দটাই যেন আলাদা। নিজের মানুষগুলো, শ্বশুরবাড়ির সবাই, ছোট বড় সবাইকে নিয়ে একসাথে পেলে মনটা ভরে যায়। বাচ্চাদের হাসি, সবার একসাথে সময় কাটানো, সব মিলে ঈদের আসল আনন্দটা যেন তখনই পূর্ণ পায়। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। ঢাকায় থাকতেও আমার ভালো লাগে, কিন্তু ঈদের সময় গ্রামে গিয়ে শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে ঈদ করার আনন্দটা যেন একটু অন্যরকম। সবাইকে একসাথে নিয়ে ঈদের আনন্দটা একটু বেশি গভীর, একটু বেশি সুন্দর হয়ে ওঠে। তাই ঈদের পরের দিনই আমরা রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমরা সাধারণত ঈদের দিনটা ঢাকাতেই থাকি, কিছু কাছের মানুষদের সাথে সময় কাটিয়ে ঈদের আনন্দটা উপভোগ করি। তারপর ভোরবেলা উঠে রওনা দিই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। ওখানে পৌঁছালে এক অন্যরকম অনুভূতি কাজ করে। চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, ভাইয়া ভাবি, আপু, ভাতিজা ভাতিজি, ভাইগনা ভাগ্নি সবাই মিলে একদম হৈ হৈ রকমের পরিবেশ। গ্রামের সেই মিলেমিশে থাকা, দৌড়াদৌড়ি, হাসাহাসি সব মিলে আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে যায়। ঈদের পরের দিনের ভোরটা ছিল এক অন্যরকম। হালকা ঠান্ডা আবহাওয়া, সুন্দর আকাশ, সবকিছু মিলিয়ে ট্রাভেলটা বেশ আনন্দের ছিল আমার। তবে একটা ব্যাপার, গাড়িতে আমার একদমই ঘুম আসে না। সবাই টুকটাক ঘুমিয়ে নেয় আর আমি তাকাইয়া থাকি। আর আমার ছেলে একবার সামনে যায়, পিছনে আসে, একটু ঘুমায়, একটু সজাগ হয়, একটু দুষ্টু দুষ্টু করে, এই এক অবস্থা। আচ্ছা, আমার মতো কে কে আছেন যে ট্রাভেলিং এ ঘুমাতে পারে না ট্রাভেলের সময়? আলহামদুলিল্লাহ খুব বেশি জ্যামও পাইনি, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমার ছেলে তো গ্রামে গিয়ে একদম মহা খুশি। উঠান বাড়ি, খোলা জায়গা পেয়ে ওর আনন্দ দেখার মতো। বাড়িতে পৌঁছে সবার সাথে গল্প আড্ডা, আর আমার ভাতিজিরা তো আমাকে পেয়ে একদম খুশিতে আত্মহারা। একটু পর পর এসে চাচিমা চাচিমা বলে ডাকছে। এই ডাকটা শুনতে যে আমার কত ভালো লাগে। সকালে হালকা নাস্তা টাস্তা করে যখন আমরা রওনা দিলাম, তারপর আবার বাসায় গিয়ে চাচি শাশুড়ি টুকটাক খেতে দিল নাস্তা। তারপর খাওয়ার পরে তারপর সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে বসে গেল। সেখানে গিয়ে দেখি হঠাৎ করে একটা প্ল্যান, একদম পিকনিকের মতো আয়োজন। সবাই মিলে বসে খাওয়া দাওয়া আড্ডা, পুরো বিকালটাই কেটে গেল দারুণ ভাবে। তারপর আমরা সবাই একসাথে ওখান থেকে বের হলাম, সবাই মিলে নৌকায় করে যাব, এটাই প্ল্যান। কিন্তু নৌকায় ওঠার সময় সেই মুহূর্তটা আমার জন্য একটু ভয়ের ছিল। রাস্তা থেকে সরাসরি নৌকায় উঠতে যা হচ্ছিল এই সাঁকো দিয়ে। আর আমি আবার এসব জায়গা একটু ভয় পাই। মনে হচ্ছিল যদি পা পিছলে পড়ে যায় তাহলে তো একেবারেই শেষ। পানি মাটিতে পড়ে গেলে যতই পরিষ্কার হই, নিজের মনটা তো আর মানবে না যে ময়লা এখানে। এসব ভাবতে ভাবতে সামহাও উঠে পড়লাম আর নেমে গিয়ে বললাম আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। নৌকায় ওঠার পর চারপাশের দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। বাতাস, পানি সবকিছু মিলে এক শান্ত একটা পরিবেশ। একটা সময় তো মনে হচ্ছিল নৌকা চলছে, কিন্তু না, পানির স্রোতেই সবকিছু ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, আশেপাশের পাতাগুলো ভেসে যাচ্ছে। পুরো ব্যাপারটা খুব অন্যরকম একটা ফিলিংস। তারপর সবাই একসাথে বসে গল্প আড্ডা হাসাহাসি আর সাথে চলছে ছবি তোলা। এই সময়টা সত্যিই খুব সুন্দর কেটেছে। আর একটা স্পেশাল জিনিস, আমার এক ননাসে ভাতিজি নিজের হাতেই কেকটা বানিয়েছিল। ছোট করে বানিয়েছে এবং ছোট একটা মানুষ বানিয়েছে। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও দারুণ ছিল। আমার কাছে মনে হয়েছে এত যত্ন নিয়ে বানানো বলে কেকটা আরো বেশি স্পেশাল লাগছিল। এই ঈদ স্পেশাল কেকটা হচ্ছে সব বাচ্চারা মিলে কাটতেছিল, আর এখানে আমার ননাস হচ্ছে বার্গার বানিয়েছে, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই বানিয়েছে, যেগুলো হচ্ছে পিকনিকের মতো আমরা সবাই এখানে বসে খাচ্ছি, আনন্দ করছি। সব মিলে আসলে পরিবেশটা অন্যরকম লেভেলের। খাওয়াটা আসলে মুখ্য বিষয় না, আসল বিষয়টা হচ্ছে পরিবারের সবাই একসাথে কাটানো সেই আনন্দের সময়। এই সময়টার মূল্য কোনো টাকা দিয়ে মাপা যায় না। হাজার টাকা খরচ করে বড় বড় রেস্টুরেন্টে গেলেও এমন খোলা আকাশের নিচে আপন মানুষদের সাথে এত সুন্দর মুহূর্ত হয়তো পাওয়া যায় না। এটাই আমার মনে হয়। তাই আমি মনে করি সুযোগ পেলেই পরিবারের সাথে ছোট করে হলেও কোথাও খোলা পরিবেশ, মন খুলে হাসি আর গল্পে সময় কাটানো উচিত। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে বড় সুখ মনে হয়ে থাকে।
তারপর আমরা সবাই নৌকাতে একসাথে বসে পড়লাম, গল্প আড্ডা হাসাহাসি সব মিলে একদম প্রাণ ভরে সময় কাটাচ্ছিলাম। তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, এই নিয়ে ওই নিয়ে কথা কত কিছু নিয়ে জমেছিল, সব মিলে একে একে শেয়ার করলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন সবথেকে সুন্দর, সবচেয়ে আপন। সব থেকে বেশি এনজয় করেছে আমার ছেলে। তাদের এই খুনসুটি ভাই বোনদের সাথে দেখে তো আনন্দ মুহূর্তগুলো ভীষণ সুন্দর লাগছিল। তারপর পিকনিক শেষ করে খাওয়া দাওয়া করে আমি, আমার জামাই এবং আমার ছেলে বের হয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়া শহরটা একটু ঘুরে দেখার জন্য। ব্রাহ্মণবাড়িয়া শহরটা আমার খুব কাছে এবং খুব প্রিয়, কারণ এখানে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, তাই। আর ছোটবেলা থেকে যেহেতু এখানেই বড় হয়েছে, তো এই জায়গার সব কিছু আমার খুব চেনা আর আপন। আর ব্রাহ্মণবাড়িয়া এসেছি মিষ্টি খাবো না তা কি হয়? মিষ্টি যেহেতু আমার অনেক পছন্দ, ছোটবেলা থেকে এই দোকানের মিষ্টি খাই, তো এটা তো আর মিস করা যাবে না। তাই জামাইকে আর ছেলেকে নিয়ে চলে গেলাম বুলানাতে মিষ্টি খেতে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কোন জিনিসটা আপনার সব থেকে বেশি প্রিয়? যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া দেখে থাকেন এই ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।